নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রসমালাই। খুবই সহজ পদ্ধতিতে বানাবো। আমরা অনেক সময় দেখবেন যারা মিষ্টির দোকানদার, যারা এইসব ভিডিওগুলো দেয়, তারা অনেক অনেক দুধের বানায়, তো ঠিক আমরা বুঝতে পারি না যে কতটা দুধ, কতটা মিষ্টিটা কিন্তু নিজের মতন, আপনি যেরকম মিষ্টি খাবেন সেই রকম। আর বিনা, আমি তো বানাই মানে কোনো মাপঝাপ নেই, সব আমার এই হাতের মাপ, মনে হয় যেন এটা হয়ে যাবে এই রকম করে। তো সেরকম করে আজকে দেখাবো যে কোনো ভয়ের কিছু নেই, কত কম জিনিস দিয়েও কিন্তু ঘরে তৈরি হতে পারে রসমালাই। সেটাই আমি বানিয়ে দেখাবো। যে মাপ না করেও যে বানানো যায় সেটাও দেখিয়ে দেবো। অনেকে আছে না, এই 1 কাপ দিলাম, 2 কাপ দিলাম, 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, এটা না। চিনির মাপটা কিন্তু নিজের মতন। আপনি অনেক সময় কি না বেশি মিষ্টি পছন্দ করেন, তো বেশি চিনি দেবেন। যেমন আমাদের ঘরে না চিনি জিনিসটাই কম পছন্দ করে, খুব বেশি মিষ্টিটা পছন্দ করে না, তো সেই রকম মিষ্টিটা আমাকে দিতে হবে। তো চলুন বেশি কথা বাড়াবো না, রান্নাটা শুরু করি। 1/2 কিলো দুধের ছানা আর 1/2 কিলো দুধের মালাই, রসমালাই। এখানে আমি নিয়ে নেব 1/2 ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ হলেও কিন্তু ভালো হয়, তবে আমার কাছে 1/2 ক্রিম একটা দুধ ছিল, সেটাই নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব সামান্য জল, আর এখানে দেবো প্রায় 1 চামচের মতন ভিনিগার। দুধটা আমি ভিনিগার দিয়েই ফাটিয়ে নেবো, তবে লেবু হলেও হতো, আর ভিনিগার দিয়েও কিন্তু ফাটানো যায়। এরপরে দুধটা আমার ফুটে উঠেছে, আপনাকে আমি দেখাই। এরপরে একটু একটু করে ভিনিগার দিয়ে দেবো। দুধটা সহজেই ফেটে গেল দেখুন। এরপরে আমি এটাকে ঢেলে নেব, গ্যাসটা অফ করে দিলাম। আর এমনি কাপড় ছাড়াও কিন্তু সুন্দর কিন্তু জল বেরিয়ে যায়। মনে করুন আপনাদের বাড়িতে কাপড় আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন, এমনি ছাঁকনিতে করেও করে নেবেন। বললাম না, কোনো অসুবিধা নেই, এমনি চিপে 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 বার করে দেন, আর কিছুক্ষণের জন্য ছাঁকনিটা রেখে দেন, দেখবেন সব জল বেরিয়ে গেছে। এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি একটু রস করতে দিলাম। এইখানে দিয়ে দিলাম 1/2 চামচ ময়দা। 1/2 লিটার দুধের জন্যে 1/2 চামচ কিন্তু ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্যে। খুব ভালো করে এটা মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে, যেন যখন বলগুলো আপনি পাকাবেন তখন যেন ফেটে না যায়। এটা প্রায় 15 মিনিট ধরে আমি করে নিলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম মসৃণ হয়ে গেছে। এরকমভাবে আপনি যেরকম মিষ্টির সাইজ করবেন সেই রকম, কেউ বড় পছন্দ করে, কেউ আবার ছোট ছোট পছন্দ করে, কেউ আবার লম্বা লম্বা পছন্দ করে। তো আমি এই রকম ছোট ছোট গোল গোল করে সব কটাই বানিয়ে নিলাম। বেশ অনেকগুলোই হয়েছে 1/2 কিলো দুধে, দেখছেন কম হয়নি। রসটা ফুটে উঠেছে, এরপরে আমি সবগুলো দিয়ে দেবো। এটা একটু ফুটতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। জলটা যদি কমে যায় তাহলে আরেকটু আপনাকে জল দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো সবসময় জলে ডোবা থাকে। ফুটতে ফুটতে জলটা কমে গেলে কিন্তু জল দিয়ে দেবেন। এইদিকে আমি এরপরে এটাকে ট্রান্সফার করে দেবো, আর এদিকে আমি একটু দুধটা জাল দিয়ে দেবো। এখানে বসিয়ে দিলাম কড়াই। এরপরে এখানে আমি দুধ নিয়ে নিলাম, এটা ফুল ক্রিম দুধ, ওইটা নিয়েছিলাম 1/2 ক্রিম, এটা নিলাম ফুল ক্রিম। এরপরে এটাকে মালাই বানিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ, প্রায় 1/2 বাটির মতন গুঁড়ো দুধ দিলাম। চামচে বললেন তো 5 চামচ দিয়েছি। এটা দুধটা একটু ঘন করার জন্য দিলাম, আর একটু টেস্টটা বাড়াবার জন্য দিলাম। এরপরে এটা আমার হয়ে গেছে, এটা ঠান্ডা একটু হোক, ততক্ষণ এই মালাইটা আমি রেডি করি। দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে। এরপরে এইখানে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনার পছন্দ মতন দেবেন, আমি কিন্তু খুব কম পরিমাণে চিনি দিলাম। এখানে দিয়ে দেবো একটু এলাচ, এলাচটা একটুখানি থেতো করে দেবো। এলাচ আমার গুঁড়ো ছিল জানেন, এখন দেখছি শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি একটা গুঁড়ো করে দিই। এখানে দিয়ে দিলাম, তাহলে গন্ধ হবে ভালো। এরপরে মিষ্টিগুলো এই যে দেখছেন কি সুন্দর বড় বড় হয়ে গেছে জানেন। এরপরে এটা হাতে চিপে ফেলে দিতে হবে রসটা, যতটা চিপে দেবে, যত চেপা যায় ততটাই ভালো। আর দেখছেন কি সুন্দর, এগুলো একটাও ভাঙেনি কিন্তু। রসটা যদি থাকে তাহলে মালাইটা ঢুকবে না কিন্তু, সেই জন্য রসটা চিপে আপনাকে বার করে দিতে হবে। খুব সহজেই হয়ে যায়। সবগুলোই আমি দিয়ে দিলাম। এটা আরও 5 মিনিটের জন্যে আমাকে ফোটাতে হবে। আর এই রসটা আপনারা যে কোনো কাজে লাগিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু এই রসটা রাখবো না, ফেলে দেবো, কেন কি মিষ্টি আমাদের বাড়িতে খুব একটা হয় না,
সেই জন্য এটা কোনো কাজেই লাগবে না। যদি আপনাদের মনে হয় মালপোয়া বা আরেক দিন রসমালাই করলেন তো রেখে দিতে পারেন। এইখানে এরপরে আমি এটা আরেকটু ভালো করে নেড়ে নেব। এটা খেতে ভীষণ ভালো হয় আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম। কোনো কিছু না থাকলেও কিন্তু রসমালাই আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব অল্প দুধ দিয়েও হয়। এটা আমার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। তবে নিয়ে নিয়েছি একখানা বিশাল বাটি, জানেন এটা প্রায় 2 কিলো রসমালাই এঁটে যাবে, অনেক বড় একটা বাটি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করতে ভুলবেন না। আর সহজেই বানিয়ে ফেলুন ঘরে রসমালাই। তবে 1 কিলো দুধে হলে কিন্তু ভালো হয়। আমি এটা 2 জনকার জন্য বানিয়েছি। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। দেখছেন কি সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বসে যাবে। আর বাটিটা একটু আমার বড় হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। কেন কি এটা রাতের জন্যে বানাচ্ছি, তো সেই জন্যে একটু বড় জায়গাতে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিলে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন। কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।